হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ঠিক আছে, তো দেখুন, এটা আমার আজকের দিনের সেকেন্ড ট্রেড, যেটা কিনা এখানটায় হয়তো এক্সিট হয়ে যাবে। আমি অপেক্ষাই করছি এক্সিট হওয়ার জন্য। যাই হোক, আপনাদেরকে যে জন্য আমি এই ভিডিওটা সেকেন্ড টাইম আরেকবার বানাচ্ছি, তার কারণ হচ্ছে যে দেখুন, আমি আজকে সকালবেলায় আপনাদেরকে এই ইথেরিয়ামেরই চার্ট আমি দেখিয়েছিলাম। এটাও ইথেরিয়ামেরই ট্রেড চলছে এবং একটু পরে হয়তো এক্সিটও হয়ে যাবে। ঠিক আছে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যা হচ্ছে এটা হচ্ছে পুরোপুরি কিন্তু পেপার ট্রেড। হ্যাঁ, এটা কোনো রিয়েল ক্যাশের ট্রেড নয়। এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে মার্কেটের ডাইরেকশান কীভাবে আমরা আইডেন্টিফাই করব, কখন কোথায় কীভাবে ট্রেড নেবো, সেটা বোঝানোর জন্য আমি আজকের এই দুটো ট্রেড নিয়েছি। নাহলে কিন্তু আমি স্যাটারডে আর সানডে আমি ট্রেড প্ল্যান করি না। ঠিক আছে, এই দুটো দিন আমি ট্রেড করি না, কারণ আমার মনে হয় ওই দুটো দিন হচ্ছে ভোলাটিলিটি খুব কম থাকে, ভলিউম খুব কম থাকে। ঠিক আছে, ভলিউম খুব কম থাকে, তো নিলে পজিশনটা না অনেকক্ষণের জন্য আটকে যেতে পারে, স্টাক হয়ে যেতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। তো এগুলো আউট অফ টপিক, এগুলো যখন আমি পরে বোঝাবো যে কখন কীভাবে ট্রেড করবেন সেটা পরের কথা। দেখুন, হয়ে গেছে আমার এখানে। ঠিক আছে, আচ্ছা, তো আজকের যে কনসেপ্টটা আমি আপনাদের বোঝাতে চলেছি সেটা কি দেখুন, সেটা হচ্ছে আজকে সকালবেলা আমি যখন আপনাদেরকে দেখালাম যে আমার এইটাতে মানে পার্টিকুলারলি ইথেরিয়ামে আমার ভিউ পয়েন্ট কী ছিল, ডাউন ছিল। ওকে, তো যখন আমার ইথেরিয়ামে ভিউ পয়েন্ট 4 ঘন্টার চার্ট অনুযায়ী ডাউন, এর মানে কি আমি এখানে কোনো রকম বাইং সাইডে ট্রেড নেব না। ওকে, এটা দেখুন, এখান থেকে এরকম একটা লো মেরে আবার এখানে এখন উঠতে যাচ্ছে, তো হয়তো আবার কোথাও একটা হাই মেরে আবার হয়তো লোয়ে আসবে, সেটা ওর ব্যাপার। বাট এই যে কনসেপ্ট অফ টাইমে, এগুলো হচ্ছে এক একটা 4 ঘন্টার ক্যান্ডেল। ঠিক আছে, তো এখানে যখন আমি সকালে খুলেছিলাম 6টা সামথিং 15 বা এরকম কিছু, 6:30 নাগাদ, এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে 6:45 ক্যান্ডেল। ওকে, তো 6:45 যে ক্যান্ডেলটা আমি খুলেছিলাম, সেখানে আমি দেখেছিলাম যে হ্যাঁ, একটা ভালো মার্কেট কী করছে, একটা ট্রেন্ড লাইনকে ভালো ব্রেক ডাউন দিতে চলেছে, এবং সেই ব্রেকডাউনে আমি ছোট্ট একটা স্টপ লস নিয়ে আমি 1:2 বা 1:2.5 আমি ক্যাপচার করেছিলাম। ঠিক আছে, যেটার আমি আপনাকে পেপার ট্রেডিং যদি আমি দেখাই যে আজকে সকাল থেকে কী হয়েছে, দেখুন এইটা হচ্ছে আজকে সকালের ট্রেড, যেটা আমি কত প্রফিট করেছিলাম, $10,000 এখানে এতে দেখাচ্ছে, মানে পেপার ট্রেডিংয়ে দেওয়া ছিল, তাই আমি $10,000 আমি বলছি যে এখানে আমি কত প্রফিট করেছিলাম, 10,000 প্রফিট করেছিলাম। ওকে, কি ভিউ ছিল আমার মার্কেটে, ডাউন সাইডে ভিউ ছিল, এবং আমি ডাউনে ট্রেড করেছিলাম। আর একটা জিনিস, যে আমি কোয়ান্টিটি কত পারচেস করেছিলাম, দেখুন এটাতে হচ্ছে আমি যেটাতে আমি ডাউন সাইডে আমার ডাইরেকশান ছিল এবং আমি ট্রেডও নিয়েছিলাম ডাউনে, তাতে আমি 200টা কোয়ান্টিটি বা 200 ইউনিট আমি বাই করেছিলাম। কিন্তু আমি এই যে ট্রেডটা, যেটা এই সবে এক্সিট হলো, ওটা আমি করেছিলাম বাই। আর বাইং যখন করেছিলাম, কারণ ওটা যেহেতু আমার পয়েন্ট অফ ভিউয়ের অপোজিটে, মানে আমার ভিউ পয়েন্ট কী ছিল, আমার ভিউ পয়েন্ট ছিল ডাউন, বাট আমি ট্রেড করছি আপে, তখন দেখুন আমি এখানে রিস্কটাকে ম্যানেজ করে এখানে এমনিই 100টা ইউনিট করে দিয়েছি, যাতে আমার রিস্কটা, এটাতে রিস্ক তো আমার হাই, যদি আসে আমার কমই আসুক, অসুবিধা নেই, কিন্তু গেলেও যেন আমার কমই যায়, কারণ আমি এগেনস্টে ট্রেড করছি। এগুলোকে বলে ট্রেড ম্যানেজ করা। যে ছোটো ছোটো জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি, একটু ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন। এবার দেখুন, আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে যখন আমি ডাউন হয়ে গেছি, মানে ডাউন ট্রেডে প্রফিটও নিয়ে নিয়েছি, তখন কি আমাকে আবার এটাই ভেবে বসা উচিত যে এটা হ্যাঁ উঠছে তো উঠছে, আবার হয়তো নিচেই আসবে, কত উপরে যাবে, ও নিচেই আসবে, আলটিমেটলি সেই মাইন্ডসেট নিয়ে যদি আমি বসে থাকতাম, আমি কি এখানে যতটা ক্যাপচার করেছি, যেটুকুনি যা এসেছে, আমার কাছে বড় আশা কম আশা এসব ম্যাটার করে না, যেটুকুনি যা এসেছে, এটা কি কম, মানে এটা কি আমি পেতাম, কারণ আমি বাইংয়ে তো নিতামই না, আমি ওভারঅল কোন দিকে চলে যেতাম, আমার ম্যাক্সিমাম পয়েন্ট অফ ভিউ ডাউনে থাকতো, আর আমি ডাউনেই চলে যেতাম ম্যাক্সিমাম, তো তাহলে আমার এই ট্রেডটাই মিস হয়ে যেত। তো এই যে ট্রেডটা আমি নিলাম, এটা কেন নিলাম, কি বৃত্তান্ত, সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। দেখুন, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, ওনা একটা করে পুল ব্যাক দেয়, এই যে পুল ব্যাক, তো আমরা যদি সেই পুল ব্যাকটাতেও যদি কিছু 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 খুবই ছোট যদি আমরা ক্যাপচার করতে পারি, সেটাই বা আমাদের কাছে কম কোথায়। কিন্তু হ্যাঁ, ওই যে আমাদের ওভারঅল ভিউ পয়েন্ট ডাউনে, যদি আমরা ডাউনে ট্রেড করব, তখনই আমরা ফুল ক্যাপিটাল বা ফুল কোয়ান্টিটিতে ট্রেড করব। বাট যখনই ট্রেন্ডের এগেনস্টে আমরা ট্রেড করছি, খালি রিট্রেসমেন্টের জন্য ট্রেড করব, তখন কিন্তু আমরা কোয়ান্টিটি হাফ করে দেবো। আপনারা পারলে, যদি আপনাদের অনেক বড় কোয়ান্টিটি থাকে, আপনারা হাফেরও কম নিন, আমার কাছে সেটাও কোনো ব্যাপার না, বুঝতে পারছেন? তো হাফেরও কম কোয়ান্টিটি নিয়ে আপনারা ট্রেড করুন। তো এইটাকে হচ্ছে মেনলি বলে রিস্ক এবং ট্রেড ম্যানেজমেন্ট। এবার আমি এখানে কি দেখলাম, সবার প্রথম যে দেখুন, মার্কেট উঠেছে, হালকা সাইডওয়েজ করেছে, আবার উঠেছে, এটা কিন্তু একটা হায়ার লো ফরম্যাট করলো। আবার এখানে যখন সাইডওয়েজ করে উঠতে যাচ্ছে, তার মানে কি এ আরও একটা হায়ার লো করে দিল, এবং আমার দেখুন প্রপার স্টপ লস কোথায় ছিল, এই এক্স্যাক্টলি এই হায়ার লোয়ের কাছেই ছিল,
এবং আমি এন্ট্রি করেছিলাম এই রকম জায়গাতে, যেটা দেখতে পাচ্ছেন এই যে এই ক্যান্ডেলটা এন্ট্রি করেছিলাম যখন এই হাইয়ের কাছাকাছি ছিল, এরকম কোথাও একটা এন্ট্রি ছিল এবং সেখান থেকে আমার টার্গেট ছিল একটু বড়, বাট অতটা টার্গেট যায়নি, সেটাই স্বাভাবিক না যাওয়া, বা হয়তো এখান থেকে আবার যেতেও পারে, কিংবা এখান থেকে হয়তো আবার পড়েও যেতে পারে, সেটা আমার মাথা ব্যথা নেই। কিন্তু আমি যখনই 1:1 ক্যাপচার করেছিলাম, আমি তখনই আমার স্টপ লস এখানে ট্রেল করে দিয়েছিলাম। তারপরেও যখন 1:2 এর কাছাকাছি চলে গেছিলো, তখন আমি স্টপ লসকে ট্রেল করে 1:1 এর নিয়ার অ্যাবাউট নিয়ে চলে এসেছিলাম। আমার $2000 মতো লস ছিল। তো আমি এখানে যখনই ট্রেডটা এসএলে বুক করেছি, মানে ট্রেলিং এসএলে বুক করেছি, তখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে ওই 2000-এর কাছাকাছি ডলারই প্রফিট হয়েছে। এটাকে বলা হয় ট্রেড ম্যানেজমেন্ট। এবার এখান থেকে দেখুন, আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে পড়ে আবার একটা ওঠার চেষ্টা করছে মার্কেট। উঠে গেলে উঠে যাবে, আমার দেখার দরকার নেই, কারণ এবারে অন্তত আমি আর বাইং করবো না। কারণ কি, আমার বটম থেকে মার্কেট অনেকটা উঠে গেছে, এবারে যখন তখন মার্কেট রিভার্স করতে পারে। তো আমার এখন ভিউ পয়েন্ট সেই বড় টাইম ফ্রেমের ভিউ পয়েন্ট, যে আমি এখানে কোথাও যদি আমি নেগেটিভ কিছু ইম্প্যাক্ট পাই বা নেগেটিভ যদি কোথাও কিছু দেখতে পাই, তাহলে আমি নেগেটিভে ট্রেড করবো। তার জন্য আমাকে কী করতে হবে, অবভিয়াসলি একটা সাপোর্ট মানে রেজিস্ট্যান্স জোন মার্ক করতে হবে, যে রেজিস্ট্যান্স জোনটা এখানে আছে, এবং তার থেকে বেশি আমি রেজিস্ট্যান্স জোন দেখতে যাচ্ছি না, কারণ মার্কেট যদি পড়ার হয় মোস্ট প্রবাবলি এখান থেকেই পড়ে যাবে। ওকে, এই জোনটার বেশি উপরে যাবে না, এখান থেকেই পড়ে যেতে পারে। ঠিক আছে, এখানে আমি আর আপসাইডে অন্তত কোনো ট্রেড করবো না। এইভাবে আমরা কি করতে পারি, আমরা এইভাবে না প্রপার ট্রেডগুলোকে আমরা নিতে পারি, যে ছোট বড় যাই হোক ট্রেড আমরা যেন ক্যাপচার করতে পারি। এবার এখনও কি হতে পারে, ধরুন অত দূর গেলও না, ধরুন সাপোজ এত দূর এলো না, তাহলে কি যদি ডাউন সাইডে আমরা দেখতে পাই, আমরা কি আর ডাউন সাইডে নেবো না? অবভিয়াসলি নেবো, কেন নেবো না? এখানে এইটাকে উড়িয়ে দিন এবং দুটো জিনিসকে ফোকাস করুন, যে রিসেন্ট সুইং কোথায় আছে। রিসেন্ট সুইং মানে কি, মার্কেট যে উঠেছে কোথায় রিসেন্ট সুইং মেরেছে, এখানে এটা উঠেছেই বলতে পারেন। আমার কাছে রিসেন্ট সুইং এইটা। তো এই যে জোনটা যখন এর নিচে যাবে, সেখানে যদি আমি কোনো প্রাইস স্ট্রাকচার দেখতে পাই, তারপরে আমি সেল করবো। কারণ এরপরে তো যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এ নিশ্চয়ই মানে যেটা লজিক অনুযায়ী এই লোটার নিচে যাবে কিছুটা হলেও। তো যদি এই লোটার নিচে যায় মার্কেট কিছুটা হলেও, তার মানে আমি যদি প্রপারলি এর নিচেও আমি কোথাও একটা প্রাইস অ্যাকশন দেখতে পাই, সেখান থেকে আমার এইটুকুনি স্টপ লস, আদারওয়াইজ এতটা বড় টার্গেট আছে আমার কাছে, 1:2 1:3 টার্গেট নেওয়ার মতো ক্যাপাসিটি। তারপরে যদি আরও পড়ে, সে তো আমরা ট্রেলিংয়ে ক্যাপচার করবোই। কনসেপ্টটা বুঝতে পারছেন কীভাবে আমরা মার্কেটের স্ট্রাকচারকে দেখব এবং স্ট্রাকচারকে দেখে আমরা ট্রেড করব। আমরা শুধু যে মানে লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড করবো, মানে লঙ্গার টাইম ফ্রেমই স্মলার টাইম ফ্রেমে আমরা ট্রেড করবো না। যদি আমরা স্ক্যাল্প পাইও, আমরা হচ্ছে সব কিছু শিখবো, সব রকমভাবে শিখবো। ঠিক আছে, আচ্ছা এবারে আর একটা মানে এই ভিডিওটার পারপাস বেসিক্যালি এটা ছিল যে আপনাদেরকে আমি স্ট্রাকচারটা বলে দিই। এটার সাথে সাথে আমি আপনাদেরকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে মেম্বারশিপ অন করছি। ঠিক আছে, মানে মেম্বারশিপ অন করছি, তার কারণও আছে কিছু। এবার আপনাদের অনেকের হয়তো খারাপ লাগতেও পারে, আবার অনেকের ভালো লাগবে, ব্যাপারটা আমার মানে দেখার নয়। বাট আমি মেম্বারশিপ অন করছি কিসের জন্য, মেম্বারশিপ এসেছে এবং অনেকে আমার চ্যানেলে এটা বলেছে যে দাদা উইকলি অ্যানালিসিস দাও। ওকে, উইকলি অ্যানালিসিস দাও। তো উইকলি অ্যানালিসিস আমি বেশ কিছু ভিডিও এবং রুলস অ্যান্ড রেগুলেশনস পড়ার পরে দেখলাম যে আমি অন্তত ইউটিউবে যেগুলো পাবলিক থাকে, ঠিক আছে, মানে একদম ছাড়া থাকে যেগুলো, সেখানে আমি লাইভ মার্কেট নিয়ে কোনো রকম আপডেট দিতে পারবো না। তাতে কি হবে, আমার চ্যানেল মানে ইন ফিউচার যদি মনিটাইজ হয়, যেটা কিনা আর কিছু দিনের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে মনিটাইজ হতে চলেছে আমার চ্যানেল, তো যদি মনিটাইজ হয়ে যায় সেটা আমার ডিমনিটাইজ করে দেবে এবং চ্যানেল হয়তো ডিলিটও হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে আমার তরফ থেকে শেখানোর কিছু শেখাতে পারবো না, এটা হচ্ছে ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ। তো এবার আমি তো লাইভ মার্কেট আপনাদেরকে দেখাতে পারবো না, বাট অনেকেই এমন আছেন যারা কিনা মানে উইকলি যে অ্যানালিসিসগুলো হয় নিফটির লেভেল বা কিছু স্টক রিলেটেড এই যে ব্যাপারগুলো, এইগুলো চাইছেন। তো এবার আমি কিছু জোগাড় চেষ্টা করছিলাম। এবার জোগাড়ের মধ্যে একটা মানে দুটোই অপশান হয়। এক হচ্ছে NISM সার্টিফাইড হতে হবে আমাকে, যেটার জন্য আমি প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে NISM সার্টিফাইড হলেও আমার কাছে একটা মানে একটা ফেজ ওপেন হবে, যে ফেজটার জন্য আমি আপনাদেরকে যখনই কিছু রিসার্চ অ্যানালিসিস করে বলবো, সে ডেরিভেটিভ মার্কেট হোক বা ইকুইটি মার্কেট হোক, আমার জন্য কিছু একটা চার্জেবল অ্যামাউন্ট থাকবে। ঠিক আছে, তো সেইটা আমি এখনই দেখতে পাচ্ছি যে ইউটিউবের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে যে মেম্বারশিপ। ঠিক আছে, আমি আমার মেম্বারশিপটা ওপেন করেছি। মেম্বারশিপের মধ্যে কিছু এমনি নর্মাল 3টে স্টেজ অফ মানে মেম্বারশিপ রয়েছে, যেটা আমাকে যা মানে মিনিমাম টু মিনিমাম একটা যা দেখাচ্ছিলো আমি সেই অনুযায়ী দিয়েছি। তাতে আমি বেসিক্যালি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে মানে আপনারা আমার মেম্বারশিপ
জয়েন করুন এবং তার থ্রু দিয়ে আমি আপনাদের জন্য মান্থলি একটা মেম্বার অনলি ভিডিও বলে হয়, সেই মেম্বার অনলি ভিডিওতে আমি আপনাদেরকে লেভেলস বা ওই সমস্ত জিনিসগুলো আমি আপনাদেরকে দিতে পারি। মেম্বার অনলি ভিডিও, মেম্বার্স অনলি লাইভ স্ট্রিম, তাতে আমি আপনাদেরকে মার্কেট রিলেটেড এবং চার্ট রিলেটেড আমি কিছু অ্যানালিসিস করে দেখাতে পারি। বাট এখানেও একটা কোয়েশ্চেন থেকে যায় যে বাট আমি সেগুলো যাই করবো না কেন সেটা হচ্ছে উইকলি ক্যান্ডেলে করতে পারবো এবং মান্থলি ক্যান্ডেলে করতে পারবো, বাট ডেলি ক্যান্ডেলে করতে পারবো না। ঠিক আছে, মান্থলিতে করতে পারবো বাট ডেলিতে আমি করতে পারবো না। তো ডেলিটা একমাত্র আমি মেম্বার্স অনলি ভিডিওতেই আমি ডেলিতে করতে পারবো, যেটা কিনা আমি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রত্যেক উইকের। আপনারা যারাই আমার মেম্বার্স হবেন না কেন তাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা প্রত্যেক উইকের সানডে কখনো না কখনো আমি সারাদিনের মধ্যে যখন আমি আপনাদেরকে একটা ওভারভিউ দিয়ে দেবো আপকামিং মার্কেটকে নিয়ে, এবং কিছু নিউজ থাকবে, সেই সমস্ত জিনিস নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে মেম্বার্স অনলি পোর্টালে আমি দিয়ে দেবো এবং আপনারা সেখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো চাইলে মানে আপনারা যদি চান তো আপনারা আমার ওই চ্যানেলে জয়েন করতে পারেন এবং অনেক রকম ভ্যারাইটি অফ পার্কস আছে যেগুলো আপনারা পাবেন। এছাড়াও যদি আপনারা জয়েন নাও করেন, যদি মনে হয় যে হ্যাঁ টাকা লাগছে, বেশি লাগছে বা কম লাগছে, এবার সবার পার্টিকুলার একটা ব্যাপার থাকে, তো আমি মনে করি যে যাদের ইচ্ছা হবে, আমি আবার বলছি ঠিক আছে, কোনো রকম ফোর্সফুলি নয়, যাদের ইচ্ছা হবে তারা জয়েন করবেন, তাদের জন্য স্পেশাল কিছু থাকবে। এবং যেহেতু আপনারা কিছু টাকা পেমেন্ট করছেন, তো আমি চেষ্টা করব এমন কিছু স্ট্র্যাটেজি যেগুলো আমি আপনাদেরকে খালি অনলি ফর ইউ প্রোভাইড করব, এবং এছাড়াও আরও কিছু এক্সট্রা বেনিফিটস যতটা আমি যা দিতে পারি। এবং যারা সুইং ট্রেডিং করবেন তাদের জন্য স্টক রেকমেন্ডসও আমি করতে পারি এই মেম্বার্সের মধ্যে। বাট যারা জয়েন করছে না তাদের তাহলে কি, তাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেল যেটা ফ্রি ফর অল করা আছে, টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যান। আমি সেখানে কিন্তু আপনাদেরকে বেশ কিছু চাইলে স্টক রেকমেন্ডেশন টুকটাক দিতেই পারি। তো আপনারা তাহলে ওই আমার ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে জয়েন হয়ে যান। সেখানে আমি কিছু স্টক থাকবে যেগুলো আমি চেক করব, র্যাডারের মধ্যে রাখবো, সেগুলোতে আপনারা পারলে মানে এন্ট্রি এক্সিট প্ল্যান করতে পারেন। এবং সবথেকে বড় কথা যে জিনিসটা আমি সব মেম্বার্সের জন্যই রাখবো যারা আমাকে জয়েন করছে বা করছে না, সেটা হচ্ছে আমি অ্যানালিসিস, যেটা মার্কেট অ্যানালিসিস যেটা, সেটা কিন্তু আমি ফর এভরিওয়ান রাখবো। ঠিক আছে, তো মার্কেট অ্যানালিসিসের আমার ভিডিওগুলো দেখবেন, প্রাইস অ্যাকশন রিলেটেড ভিডিওগুলো দেখবেন, এবং কিছু স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও সেগুলোও আপনারা দেখবেন, এবং সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কীভাবে কি কাজ করতে পারি। অলওয়েজ আমার রেকমেন্ডেশান যে ঠিক হবে এটার কোনো মানে নেই, তো আমাকে যে ব্লাইন্ডলি ফলো করতে হবে তারও কোনো মানে নেই। কিন্তু যারা টাইম পায় না, যারা হয়তো পুরোপুরি মার্কেটকে দিতে পারছে না 100-200টা চার্ট দেখার জন্য, তারা চাইলে আমার সাথে ফলো হতে পারে, আমার চ্যানেলকে জয়েন করতে পারে, এবং আমি তাদেরকে তাদের ভ্যালু অফ কন্টেন্ট প্রডিউস করার চেষ্টা করব। তো আপাতত আজকের মেনলি যে টপিকটা ছিল সেটা হচ্ছে ইথিরিয়ামের চার্ট, যেটা কিনা আজকে সকাল থেকে একবার ডাউনে একবার আপে দুদিকেই মুভ দিয়েছে, এবং আমি ডাউনেও কিছুটা ক্যাপচার করেছি, আপেও ছোটো কিছু একটা ক্যাপচার করেছি। এটা ছিল জানানোর। এবং আমার যে চ্যানেলে যে জয়েন বাটনটা এসেছে, ওই জয়েন বাটনের মেম্বারশিপটা আমি অন করেছি, এবং আপনারা চাইলে জয়েন হতে পারেন। আদারওয়াইজ কোনো রকম কিছু ফোর্সফুলি নেই, আপনারা আমার চ্যানেলের আদার্স যে সমস্ত কন্টেন্টগুলো আছে সেগুলোকেও যদি আপনারা দেখেন, তাতেও কিন্তু আপনারা অনেকটা হেল্পফুল হবেন। যেহেতু সাইকোলজি রিলেটেড কন্টেন্ট, তো সাইকোলজিক্যাল কন্টেন্টগুলো আমি সবই ফ্রি ফর অল রাখবো, ফ্রি অ্যাক্সেস আপনারা পাবেন, এবং চাইলে আপনারা জয়েন করতে পারেন, আদারওয়াইজ নট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।